হ্যালো, কেমন আছেন সকলে? শুভ নববর্ষ। প্রথমেই 1433 বঙ্গাব্দের প্রথম ট্রিপ, শুভ নববর্ষের প্রথম ট্রিপ বৈশাখ সেলিব্রেট করতে আমরা বেরিয়ে পড়েছি। থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আমরা ওখানে কোথায় যাচ্ছি। আর এই ট্রিপে কিন্তু আমরা শুধু দুজন নই, গাড়ি আছে, মানে এই লং ট্রিপ। কিন্তু ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, শুভ নববর্ষ সকলকে। বেরিয়ে পড়েছি আমরা চারজনে এবারে রোড ট্রিপে। ঘড়িতে ঠিক সকাল 6:45। আজ হচ্ছে 4 বৈশাখ, শনিবার। ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু করছি। শুভ নববর্ষ 1433। এবছরে আমাদের প্রথম ভ্রমণ শুরু হলো। আমরা যাচ্ছি এখন উড়িষ্যার দুবলাগড়ি। এখান থেকে 253 কিলোমিটার ডিস্টেন্স, 5 ঘন্টা 9 মিনিট সময় লাগবে। আমরা এখন চলছি রুবির ক্রস করে, এই যাচ্ছি। এখন বাজে 6টা। আজকে ইংরেজির 18 এপ্রিল, শনিবার। তা সকাল 6টায় বেরিয়েছি, মানে রাস্তাঘাট কিন্তু মোটামুটি বেশ ভালোই, অ্যাজ এক্সপেক্টেড। এখন আমরা কোন জায়গা দিয়ে যাচ্ছি মা, বলো তো? এই তো রবীন্দ্র সদনের সামনে দিয়ে যাচ্ছে। রবীন্দ্র সদন দেখতে পেয়ে গেছো? হ্যাঁ, হ্যাঁ। সত্যি? হ্যাঁ, আমি ভাবলাম কি রবীন্দ্র সদন কোথায় পার হয়ে গেছে, যা। অনেকক্ষণ ফ্লাইওভার দিয়ে চলছি। এজেসি বোস ফ্লাইওভার দিয়ে চলছি, তাই মা টোটাল কনফিউজ হয়ে গেছে কোথা দিয়ে যাচ্ছি আমরা। ডান দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল ছাড়িয়ে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের একদম চেনা রাস্তা ধরেই চলছি। উঠবো গিয়ে বিদ্যাসাগর সেতুতে। বিদ্যাসাগর সেতুতে উঠবো, কিন্তু তারই মাঝখানে এই যে খানিকটা কনজেশন, আপাতত ম্যাপেও লাল দেখাচ্ছে। এই বাবুর জন্যে আমাদের খেতে হলো জ্যামটা। এইবারে রাস্তাটা ক্লিয়ার হলো। জি, আজকে আমাদের প্রথম টোলে জাস্ট বিদ্যাসাগর সেতু ক্রস করে 10 টাকা কাটবে অ্যাজ ইউজুয়াল। কিন্তু এর পেছনে একটা গল্প আছে, সেটা আজকে বলছি। এই টোলটা ক্রস করি, হ্যাঁ, হয়ে গেছে। টেনশন ছিল। কাল রাত্রিবেলা যথারীতি বেড়াতে যাব, সেই আনন্দে রিচার্জ করতে গেছি। এবার রিচার্জ করতে গিয়ে, মানে ফাস্ট্যাগ রিচার্জ করতে গিয়ে দেখছি যে কেওয়াইসি আপডেটটা রিচার্জ হচ্ছে না। তো অনেকক্ষণ ধরে করে সেই সকালবেলায় আবার ওয়ালেটের সেটিং চেঞ্জ করে কি একটা করতে হলো, করে টোরে রিচার্জ করলাম। তো আমি টেনশনে ছিলাম যে রিচার্জটা হয়েছে কিনা, মানে আমার ফাস্ট্যাগটা কাজ করবে কিনা। তো করে গেল ভাই 500 বার, নয়তো ডবল দিতে হতো। আসলে সত্যি কথা বলতে যেটা হয়েছে, আমরা কিন্তু রোড ট্রিপে বেশ বেশ অনেক কয়েক মাস বাদেই বেরোলাম। মানে মোটামুটি সেই ডিসেম্বরের দিকে রোড ট্রিপ গুলো হচ্ছিল। তারপরে তো আপনারা জানেনই আমাদের রাশিয়া সিরিজ চলছে। গতকালকেই শুক্রবার রাত 8টায় আমাদের যেরকম আসে এপিসোড, কালকে একেবারে মেগা এপিসোড এসছে আমাদের। অরোরা প্রথমবার জীবনে দেখার সেই এপিসোড এসছে। আশা করি আপনারা দেখে নিয়েছেন, যদি না দেখেন প্লিজ দেখে নেবেন, অনুরোধ রইল। দুর্ধর্ষ একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। তো সেই ট্রিপটা নিয়ে একটা উত্তেজনা ছিল। ফেব্রুয়ারিতে একটা বড় ট্রিপ, তারপরে মার্চ গেল, মানে রাশিয়ার হ্যাংওভার চলছিল সত্যি কথা বলতে। আর এই এপ্রিলে বেরিয়েছি আবার রোড ট্রিপে। তো ইন বিটুইন যা হয়, মানে ফাস্ট্যাগ রিচার্জ এই যে অনেকদিন হয়নি, কবে কেওয়াইসি কি ডিউ হয়েছে, না কোনো মেসেজ এসেছে, না কিছু হয়েছে। আবার একটা দেখলাম এসবিআই ফাস্ট্যাগ একটা ওয়ালেটের কনসেপ্ট নিয়ে এসেছে। ওয়ালেট যতক্ষণ না কনসেন্ট দিলাম যে হ্যাঁ লেটস গো হেড উইথ দ্য ওয়ালেট, সে রিচার্জই করতে দিচ্ছে না, মানে টাকা ভরতেই দিচ্ছে না। জানি না এটা আপনারা কেউ ফেস করেছেন কিনা, করলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। আর আমি ইনফ্যাক্ট অভিককে বলছিলাম যে লেটস ডু দি অ্যানুয়াল পাস নাও, কারণ ওটাতে তো এত আপনারা সবাই কমেন্টে বলছেন সবার অনেক টাকা সাশ্রয় হচ্ছে আমার মতে। সেটা করে নিলেই কিন্তু ওটা ভালো হতো, তুমি তো করলে না। কালকে আমি একবার দেখছিলাম যে ওই যদি আমরা অ্যানুয়াল পাসটা নিতে পারি, কিন্তু এটা মজার ব্যাপার হলো এসবিআই ফাস্ট্যাগের যে অ্যাপ্লিকেশনটা বা ওয়েব পোর্টালটা, সেখানে আমি যখনই অ্যানুয়াল পাসে যাচ্ছি আমায় খালি দেখাচ্ছে যে তোমার গাড়িতে কোনো অ্যানুয়াল পাস নেই। আরে ভাই, সেটা তো আমি জানি, আমি তো চাইছি অ্যানুয়াল পাস করাতে, সেটা কোত্থেকে করাবো বলো? তা না বলেও বলছে যে তোমার গাড়িতে অ্যানুয়াল পাস। যাদের এসবিআই ফাস্ট্যাগ রয়েছে, আপনারা কিভাবে অ্যানুয়াল পাসটা করেছেন এটা আমাদের একটু কমেন্টে জানালে ভালো হয়। আমরাও চেষ্টা করব। আমার তো মনে হয় করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রাস্তার তো এই অবস্থা দেখছেন, এখন কিছু করার নেই। সাঁতরাগাছি পর্যন্ত তো চলবেই। আমাদের সাঁতরাগাছি স্টেশনের আগে পর্যন্ত রাস্তাটা তো জানেনি, ডেঞ্জারাস খারাপ রাস্তা। তো অনেকটা বাইপাস করে বেরোলাম,
এবার এই সিগন্যালটা খুললে এখন এই আমরা আছি হচ্ছে বেতোর সামনে। এই সিগন্যালটা খুললে আশা করি রাস্তাটা কিছুটা ফাঁকা পাবো। তাও ম্যাপে দেখছি সামনে এখন বেশ খানিকটা হলুদ লাল লাল আবার মিক্সচার। হলুদ। এই যে এলিভেটেড হাইওয়ের কাজ বেশ হচ্ছে জোর কদমে। যারা আপনারা হাওড়ায় থাকেন, আপনাদের যদি ডেইলি কমিউট করা ব্যাপার থাকে কলকাতা হাওড়া, মানে বুঝতে পারি ব্যাপারটা কিরকম পেইনফুল সত্যি। তবে হচ্ছে, কাজ হচ্ছে, কিন্তু সময়ও লাগবে। এখন বেশ বহু বছরের প্রজেক্ট। মা, এটা কোন স্টেশনে আসছে বলো তো? মাদিকে সত্যি তুমি জানো এটা সাঁতরাগাছি আসছে? মা বলে দিয়েছে। ওই তো ওই তো ওই তো ওই তো সাঁতরাগাছি জাংশন বাঁদিকে এসেছি, সেই বিখ্যাত জায়গা। আপনাদেরকে তো নতুন করে বলতে হবেই না। বাঁদিকে যাব, ন্যাশনাল হাইওয়ে 16-এ মিট করবো। দেখেছেন অনেকটা কিন্তু এই এলিভেটেড হাইওয়ের কাজ হয়ে এসছে, এবার অনেকটাই দেখলাম। ও ব্লগ দেখতে দেখতে তাহলে এত ব্লগে, সব ব্লগে বলছি, কি শিখলে তাহলে? সে যারা- এই ফ্লাইওভারটাতে উঠে ডান দিকে চলে গেলে আমরা কোথায় পৌঁছতাম? কোলাঘাট। কোলাঘাট, বাবা বলছে কোলাঘাট। এ বাবা, আচ্ছা আপনারা কি মন দিয়ে আমাদের ভিডিও গুলো দেখেন নাকি কি? এগুলো সব ডাহা ফেল করছে আজকে তো। কি অবস্থা! আমরা খালি জায়গাটা দেখি খালি জায়গা দেখো। আর বলার প্রেজেন্টেশনটা দেখি কিরকম করে এটা কি বলার ধরন সেগুলো ইনফরমেশনটা ইম্পর্টেন্ট না? ওই ফ্লাইওভারটা ধরে উঠে গেলে আমরা দিল্লি রোডে পৌঁছে যেতাম। সেই যে আমরা বেদাম গেছিলাম, মনে আছে? ওটা হচ্ছে দিল্লি রোড, ডানকুনি, ওইদিকে পৌঁছে যেতাম। আর এখন আমরা মুম্বাই রোড নিলাম, বুঝেছো? তো আজকে আমাদের রুটটা হচ্ছে যথারীতি ন্যাশনাল হাইওয়ে 16 ধরে সোজা কোলাঘাট। কোলাঘাটে অবশ্যই একটা ব্রেক নেব, তারপর সোজা বেরোবো হচ্ছে খড়গপুর। খড়গপুর থেকে আমরা বাঁদিক নিয়ে বেলদা দাঁতন হয়ে বালেশ্বর। বালেশ্বর থেকে আবার একটা বাঁদিকে আমরা ঢুকবো টুয়ার্ডস দুবলাগুড়ি। 70% 80% আমার চেনা রাস্তা, বাকিটা নতুন। দুবলাগুড়ি আমার প্রথম ড্রাইভ করা। এই যে অভিক বললো যে দুবলাগুড়ি আমাদের প্রথমবার যাওয়া, সে তো বটেই। দুবলাগুড়ি জায়গাটা কিন্তু এমনিতে খুব একটা যে পুরনো ডেস্টিনেশন, মানে আনলাইক দীঘা পুরী, বছর 4-5 হবে। এবং বাবা আমাকে প্রথম বলেছিল এরকম একটা জায়গা আছে, একদম নতুন সমুদ্র সৈকত, একদম ভার্জিন বিচ, চল যাই। সে বছর 4-5 হবে। তখন না কোনো ভালো ইনফ্রাস্ট্রাকচার ছিল, না রিসর্ট, না ক্যাম্প, না হোটেল। তখন বাবাকে বলেছিলাম এখন না, আর কিছু হোক, তৈরি হোক ভালো জায়গা থাকার, তখন যাওয়া যাবে। কাজেই দুবলাগুড়ি তো বাবা মাকে সঙ্গে নিয়েই যেতে হতো, কোনোভাবেই বাবাকে ছাড়া যাওয়া পসিবলই কি, তাই তো বাবা? হ্যাঁ, একদমই তাই। মনে আছে তুমি বলেছিলে যে দুবলাগুড়ি চল যাই সবাই মিলে? খুব দেখেছি সমুদ্রের ধারে, ভিডিও দেখেছো? ভিডিও গুলো দেখেছি। আর কাছাকাছির ভেতরে খুবই ভালো, তাই আমাদের যাওয়া। থ্যাঙ্কস টু গুড়িয়া। পাঁচলা পেরিয়ে এবার আমরা উলুবেড়িয়ার পথে। বাঁদিকে একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পও যাচ্ছে। এই রাস্তায় তো প্রচুর আছে, কোনো অসুবিধাই নেই, চাপ নেই কোনো। 1626 কিলোমিটারে আসছে চেন্নাই। আমরা ক্রস করেছি মোটে 60 কিলোমিটার। মোটে 60 না, অনেকটাই চলেও এসছি। আর 3 ঘন্টা 40 মিনিট দেখা যায়। এখন অবভিয়াসলি আমরা কোনো ব্রেক নিইনি, মাঝখানে ব্রেক নেবো, তাই টাইমটা একটু বাড়বে। দেখুন না যে রাস্তাটা বেশ ভালোই লাগছে, আমাদের তো ভালোই লাগছে। মা, তোমার কেমন লাগছে বলো? আমার তো একদম দারুণ ঝাঁকাঝাঁক, বিদেশের মতো লাগছে, বিদেশের মতন ঝাঁকাঝাঁক লাগছে। একদম রাস্তায় কোনো অনেকদিন বাদেই রাস্তা আমাদের সাথে তুমি লং ড্রাইভে স্মুথ। স্মুথ। এসে গেছে আজকের সেকেন্ড টোল গেট, এটা হচ্ছে জলধুলাগড়ি। আর এটা বেশ কিন্তু বড় টাকা কাটে। কত কাটছে আপনারা নিচে এখন দেখতে পাবেন। নামলো উঠলো, সবে টাকা ভরেছি না, তাড়াতাড়ি কাটছে। তাড়াতাড়ি গেছে, গাছা গাছ গাছা গাছ। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল তো বলতে পারবো না, বাট যারা ড্রাইভ করেন এই রাস্তায় তারা জানেন এইটার কি মানে। এত বেলাতে এরকম রাস্তায় জিগজ্যাগ দিয়েছে কেন রে? কি কাণ্ড, কি কাণ্ড! ড্রাম ফাম সব বলুন এবার আপনারা এই সরল প্রশ্নটার উত্তর মাকে কে দেবে বলুন তো?
হ্যাঁ এইরকম করে রেখেছে কেন? কেন এত বেলাতে কেন এইসব? আমরা জানতে চাই এত বেলাতে কেন? এখন সকাল 8:26 বাজে, কেন? এটা কি বাজার বলো তো? দেউলিয়া বাজার। এই তো বাবা বলে দিয়েছে, দেউলিয়া বাজার। হ্যাঁ বাজার তো সেজে উঠবেই। কি করে জানলে তুমি দেউলিয়া? হ্যাঁ চোখ সামনেই রাখতে লেখা আছে। হয়। এই দেখো সামনেই দেখো লেখা রয়েছে দেউলিয়া বাজার। এবার 100-র উপরে গাড়ি ভাগাচ্ছে। কন্ট্রোল কন্ট্রোল। অ্যাকচুয়ালি রাস্তাটাই সত্যি এত সুন্দর লাগছে, মাঝে মাঝে উঠে যাচ্ছে। এই নিয়ে দুবার তুলে দিল 100-র উপরে। সত্যি রাস্তাটা ভালো লাগছে, মাঝে মাঝে কালো মেঘও দেখা যাচ্ছে, দুপাশটা সবুজ। রাস্তাটা ভালো লাগছে, দারুণ রাস্তা। শান্তি। এখন রাস্তা ভালোই, খুব ভালো। স্মুথ আছে রাস্তা, চাকাচাক চাকাচাক। চাকাচাক রাস্তা, স্মুথ। কি বেরোলাম এটা আমরা? এই যে রূপনারায়ণ ব্রিজ, রূপনারায়ণ না দামোদর? রূপনারায়ণ, ঠিক বলছো তো? রূপনারায়ণ রিভার। বাহ, রূপনারায়ণ বেরোনো মানেই তো একটা ম্যান্ডেটরি ব্রেক, কাজেই সাইডে এবার দেখতে হবে একটা ঠিকঠাক। দেখি কোলাঘাট আসলো। একদম একদম কোলাঘাট ঢুকলাম আমরা তো, বাঁ দিকে ডান দিকে তো পর পর সব দোকান। কেএফসি দেখতে পেয়ে গেছে মা। কেএফসি তে আমরা ঢুকবো না, কিন্তু হ্যাঁ কোথাও একটা ব্রেক তো বানতে হয়। আমরা এই কোলাঘাটে একটা ব্রেক নিচ্ছি এখন। কোলাঘাটে নামলাম, এবার একটা ছোট্ট ব্রেক নিয়ে আবার। মা যাচ্ছে দোলনা দুলবে বলে, ও তো মায়ের আছে, ধরো দোলনা পেয়েই শুরু হয়ে গেল। এই কফিটা দরকার, কারণ ঘুম কাটানোর জন্য। ঘুম তো ঘুম পাবে না। আর তার সঙ্গে অর্ডার করেছি আমরা 2টো ডিম টোস্ট, সেটাও আসবে এবার। আপাতত 1 প্লেট এসছে ডিম টোস্ট, এরকম আর একটা প্লেট আসবে না। ও গরম গরম না, ঠান্ডা করে কি হবে। আর 1 প্লেট এসে গেছে। তোলো তোলো, গরম গরম তোলো সব। কেমন লাগছে কফি সহযোগে? ব্যাপক লাগছে। আমার এই ধরনের জিনিস বেশ ভালোই লাগে, জানিস তো। ভালো লাগছে মা? এই কোলাঘাটটা পেরিয়ে গেলে এবার ওই দীঘা মন্দারমণির ক্রাউডটা একটু কমে যাবে, আর রাস্তাটাও একটু ক্লিয়ার পাবো। উঠে পড়ো মা। বাবা বাইরে গরম ভালোই আছে। এসো এ বৈশাখ, একদম বৈশাখ খেলা দেখাচ্ছে। আচ্ছা কোলাঘাট পেরিয়েই বাঁ দিকে হলদিয়া, আমরা তো সোজা খড়গপুরের দিকে যাব। এই আমাদের চেনা পরিচিত রাস্তা, দীঘা। দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা বাঁ দিকে। আমরা ছাড়িয়ে সোজা গেলাম। মা কিছু চিনতে পারছো কি? হ্যাঁ কি চিনতে পারছো? হ্যাঁ, বলছো। আগের বার খিরাই যাওয়ার সময় বলেছি, খিরাই যাওয়ার সময়ও বলেছিলাম, এই দিকে রাস্তাটা দিকটাই গেল বলেছি। মনে আছে? মনে আছে? তাই সামনে আসছে আমাদের টোল প্লাজা, এটা 3 নম্বর আজকের দিনের, আর এটা হচ্ছে ডেবরা। আমরা এখন চলেছি পাঁশকুড়ার উপর দিয়ে, সামনে খড়গপুর। খড়গপুর থেকে আমরা নেব টার্ন লেফট। মা কেমন লাগছে বলো? এই সবুজ কার্পেট হ্যাঁ দারুণ লাগছে, দারুণ। দারুণ না সত্যি, মানে আমাদের জন্য বিশেষ করে এটা একটা এত কন্ট্রাস্ট টু আওয়ার আইজ। মানে এতদিন রাশিয়ার একরকম আর্কটিক সার্কেলের সৌন্দর্য দেখে এসে তারপর মানে গ্রাম বাংলার এই সবুজ কার্পেট, কি তাই না? হ্যাঁ, ওটা হচ্ছে সাদা কার্পেট আর এটা সবুজ কার্পেট। ওটা পুরো সাদা কার্পেট। সত্যি তাই, খাই স্বাদ। একদমই তাই, পুরো সাদা যা দেখে এলাম, মানে তার সাথে এটা আমাদের জন্য মানে এটা ট্রিট টু আওয়ার আইজ, একদম দারুণ কন্ট্রাস্ট। আমরা এখন MH16 এর উপর দিয়ে যাচ্ছি। মাঝে মধ্যে যা হয় আমাদের এখানকার রাস্তায়, সেই ব্যারিকেড করা ইরিটেটিং। যাই হোক, যেটা বলার, 100 কিলোমিটার ক্রস করলাম আমরা, আর মাইলেজ মোটামুটি দিচ্ছে 18.5। তো সেটা অনেকদিন পরে দেখলাম। নর্মালি ওই 10-12 থেকে অভ্যাস, মনটা একটু খুশি হলো আর কি। আমাদের গাড়ি দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। তো এই জাস্ট আগের সপ্তাহে আমি এটার রোড ট্যাক্স মানে এবার লাইফ টাইম করে নিলাম, আরো 10 বছরের। গাড়িটার কিন্তু কোনো প্রবলেম নেই, মানে আমরা এটা নিয়ে ভাবছিলাম যে 5 বছর করাবো না 10 বছর করাবো। দেখলাম ভাই 5 বছর হয়ে গেছে, এখনো অবধি কোনো প্রবলেম।
গাড়িতে পাইনি, হ্যাঁ একটা পাচ্ছি, ব্যাটারির একটা প্রবলেম পেয়েছি, 2-3টে ব্যাটারি চেঞ্জ হয়েছে, এছাড়া কিন্তু গাড়িতে আমার কোনো প্রবলেম নেই, তো সেই জন্য করিয়ে নিলাম। আর 5 বছরে মোটামুটি এ কিন্তু প্রায় 65,000 কিলোমিটার চলেছে। এইমাত্র অভিক বলল যে 5 বছরের মধ্যে 2-3 বার ব্যাটারি পাল্টেছে। এটা এখনই এরকম হচ্ছে, আগে কিন্তু এরকম হতো না। আগে অন্তত মানে প্রায় বছর চারেক একটা ব্যাটারি চলে যেত, কিন্তু এখন 2 বছরও একটা ব্যাটারি যেতে চায় না, ট্রাবলস দেয়। সত্যি কথা বলতে 5 বছর যে কোথা দিয়েই চলে গেল। যখন কিনেছিলাম গাড়িটা তখন এতটা ভাবিও নি যে 5 বছর রাখবো, প্রথম গাড়ি সেই হিসেবে। বাট যতই হোক, প্রথম গাড়ির সাথে একটা ইমোশনও থাকে। আর এর হাত ধরেই যত লং ড্রাইভ করা শুরু করা সব কিছু, তো কোথা দিয়ে যে 5 বছর চলে গেল বুঝতেই পারলাম না। কাজেই ওই যেটা অভিক বললো যে কোনো প্রবলেম তো আসাজ পাচ্ছি না, কাজে এটাকে খুব শিগগিরই কিছু চেঞ্জ করে এরকম কোনো প্ল্যানও নেই। চলুক। আচ্ছা, এখানে ওই রাস্তায় কাজ হচ্ছে, সেই কারণে ডাইভারশন গুলো মুখোমুখি গাড়ি আসছে। এইরকম স্ট্রিট তো জানেনই আপনারা, আছে এই রাস্তার উপর বেশ কয়েকটা। উড়িষ্যায় ঢুকলে আর একটু বেশি, এখনো ঢুকিনি আমরা উড়িষ্যা 86 কিলোমিটার। কিন্তু বোর্ডে দীঘা বালেশ্বর লেখা ছিল। এদিক দিয়েও দীঘা যাওয়া যায়। বালেশ্বর তো আমরাই যাচ্ছি, বালেশ্বর তো আরো 85 কিলোমিটার। হ্যাঁ, এদিক থেকেও দীঘা যাওয়া যায়, যারা এদিক থেকে যাবে। উড়িষ্যার দিক থেকে এসে যারা দীঘা যাবে তারা এদিক দিয়ে ঢুকবে দীঘা। আমরা তো লাস্টবার আসার সময় তো এই রাস্তা দিয়ে হ্যাঁ, এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। বেলদা এখান থেকে 28 কিলোমিটার। আর এখানে রাস্তাটা যেরকম এক তো 2 লেন হয়ে গেছে, মানে ইনস্টেড অফ 3 লেন যেরকম এতক্ষণ আসছিলাম, 2 লেন। আর রাস্তাটা কংক্রিটের। আর তার মধ্যে যেটা টিপিক্যাল ব্যাপার এই রাস্তাটা সবসময়ই দেখি, আজকে তো পেছনে বাবা মা বসে আছে আরো বেশি করে বুঝতে পারছে তার জন্য, যে যেখানেই কালভার্ট গুলো রয়েছে, জয়েনিং গুলো, মানে ওঠার সময় একবার নামার সময় একবার লাফানো খেতে হচ্ছে, এবং সেটা এখনো বরকরার। আগেও যখন গেছি, মানে প্রথম থেকে যতবার এই রাস্তায় লং ড্রাইভ করছি, এটা দেখছি কিছু প্যাচ ওয়ার্ক হালকা হালকা রয়েছে, কিন্তু ওই লাফানোটা, জার্কিংটা খুব একটা ব্যাপার, এখানে একটা প্রবলেমের ব্যাপার। একটু স্পিডটা কন্ট্রোল করে যাওয়াই ভালো। 500 মিটারে আসছে আজকে আমাদের 4th টোল গেট, তাই তো? ইয়েস। ফার্স্ট টাইম বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসওয়ের ওপরে আরেকটা টোল পেরোলাম। আপনারা তো স্ক্রিনে দেখতেই পাবেন কি টোল এখন কাটছে না কাটছে সব ডিটেইল। বাবা বলছে হঠাৎ করে এই জায়গাটা চওড়া হয়ে গেল। আমরা কিন্তু বেলদা চলে এসেছি, এবং এই বেলদা নিয়ে আমরা আগের অনেক ভিডিওতে অনেকবার বলেছি। এবার বল তোমরা, পরীক্ষা দাও এখন। এ বাবা বললে হবে না, হ্যাঁ পড়া তো কিচ্ছু করেনি। উড়িষ্যা আসছে সেই জন্য, উড়িষ্যা আসছে সেই জন্য বাবা বলছে। অভিক হাসছে মিচকে মিচকে। আমি হিন্ট দিয়ে রেখেছিলাম, হিন্ট কেউ ধরতে পারেনি। অভিক কিন্তু হিন্ট দিয়ে দিয়েছিল অলরেডি। আমার কিছু আজকে পরীক্ষা নেওয়া পুরো ভরপুর। আমি হিন্ট দিয়ে রেখেছি। বাবা মা তো কেউ উত্তর দিতে পারছে না। বিশাল চৌড়া রাস্তা, কি ব্যাপার এখানে? রানওয়ে। এই তো আস্তে আস্তে কিওয়ার্ড গুলো ধরছে। কিসের রানওয়ে? বাবা বলছে আন্দুল আসছে, আন্দুল এয়ারপোর্ট, সেই জন্য। মা বলতে হবে কিন্তু, কিচ্ছু বলতে পারছে না। দেখছি প্লেন নামে নাকি? এই তো আস্তে আস্তে ঢুকছে লাইনে। একদমই তাই, এটা ন্যাশনাল হাইওয়ে আর এয়ারফোর্স কন্ট্রাক্টে এরকম অনেক জায়গাতেই রয়েছে। এটা ইন্ডিয়ার ওপরে, আপনারা অনেকেই জানেন। এই যে বাবা মা বলতে পারছে না, তাই জন্য আমাদেরকে আবার রিপিট করতে হচ্ছে গল্পটা, তাই তো? অ্যাকচুয়ালি যাতে কোনো ফ্লাইট, মানে তোমার ধরো যুদ্ধর সময় বা কিছু সময় যদি এমার্জেন্সিতে ফ্লাইট ল্যান্ড করতে হয়, সেই জন্য এই জায়গাটা করা। হ্যাঁ একদম রানওয়ে, মানে তখন এই মাঝখানে যেগুলো ব্যাপারগুলো রয়েছে এগুলো সমস্ত ক্লিয়ার করে দেওয়া হবে, এবং এমার্জেন্সিতে দরকার হলে এটা যাতে একদম রানওয়ে হিসেবেই ইউটিলাইজ করা যায়, সেই জন্য এটা বেলদার এয়ার স্ট্রিপ। 5 কিলোমিটার লম্বা এয়ার স্ট্রিপ, বুঝলে? এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, তারপর আর ভুল হবে না তো। এই রাস্তায় কিছু কিছু জায়গায় একটা স্পিড লিমিট দেখছি, যদিও আমরা এখনো তো উড়িষ্যায় ঢুকিনি। 25 কিলোমিটারে, মানে জলেশ্বর পৌঁছলে উড়িষ্যা ঢোকার প্রশ্ন। কিন্তু এখানে যেটা ওয়েস্ট বেঙ্গলের রুল অনুযায়ী কোথাও কোথাও 60 কিলোমিটার, গাড়ির জন্য 80, বাইকের জন্য 60, এরকম কিন্তু স্পিড লিমিট বোর্ড লাগানো থাকছে বাঁদিকে। এটা আমাদের চোখে পড়ছে, 2-3টে জায়গায় চোখে পড়েছে।
এমনিও এই রাস্তাটা এখনো সেই ওই কংক্রিটের রাস্তায় চলছে, আর প্রচুর ওই প্যাচ ওয়ার্ক গাড়ি লাফাচ্ছে। কাজে একটু স্পিড উঠে গেলেই, মানে 70-80-তে থাকলেই বেশ ভালো লাফাচ্ছে আর কি, সেটা এমনি আস্তেই চালাতে হচ্ছে। আজকের ব্রেক নাম্বার 2, সকাল 9:30 বাজে। তো সঙ্গে চাটা, কেক এই সমস্ত রয়েছে, সেগুলো খাওয়ার জন্য একটা ব্রেক নেওয়া হলো। একটা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়ালাম, একটু হাত পা স্ট্রেচ করে নেওয়া যাবে এই আর কি। চা কেক খাওয়া দাওয়া চলছে। খেয়ে দে সুন্দর প্রকৃতির মাঝে মা সব বানাচ্ছে। একটা চা ব্রেক খড়গপুর ক্রস করে বেলদা এটা ক্রস করলাম আমরা, এরপরে চা ব্রেকটা চলছে। এরপরে আমরা আর প্রবাবলি দাঁড়াবো না, একদম স্ট্রেট এরপরে বেরোবো। খিদে পেলে দাঁড়াবে, কত খাবি? হ্যাঁ, তো বাবা তো কিছু খাইনি এখনো। তো আর 100 কিলোমিটারও নয়। একটা ছোট্ট ব্রেক নিয়েই আবার আমরা চলতে শুরু করেছি। একদম বাঁদিক দিয়ে আমাদের পাশ দিয়েই চলছে ট্রেন লাইন। এখান দিয়ে ট্রেন গেলে কিন্তু যেতে দারুণ লাগে। আর জলেশ্বর ঢুকবো আর 25-26 কিলোমিটারে, 80 কিলোমিটারেরও কম হচ্ছে বালাসোর। বালাসোর থেকে তারপর তোমাদের অফরোড নিতে হবে আজকে, যেরকম গুগল ম্যাপ দেখাবে মোটামুটি একদম ওরম ভাবেই যাবো। বাঁ দিকে আমাদের গেল নেকুরসেনি রেলওয়ে স্টেশন। তো এই ট্রেন জার্নির কথাটা যখন উঠলোই, বলে দিই আপনারা যারা ট্রেনে আসবেন কিরকম ভাবে আসতে পারেন দুবলাগড়ি বা বাগদা বিচ যাওয়ার হলে। সেটা হচ্ছে বালাসোর স্টেশন। তো সেটা বন্দে ভারত হোক বা ফলকনামা, চেন্নাই মেল, বেসিক্যালি যে কোনো সাউথ বাউন্ড মেল, মানে ইস্ট কোস্ট ধরে যেই ট্রেনগুলো যাবে, তাতে বালাসোর নেমে তারপরে অটো ধরতে হবে। সিমিলারলি বাসও বালাসোর অব্দি তো অ্যাভেলেবল থাকেই, মানে পুরীর যে বাসগুলো যাচ্ছে। তারপরে আবার অটো নিতে হবে, ওটা ওই মোটামুটি ঘন্টাখানেক কি 1.5 লাগবে অটোতে, এরকম আর কি। এখান থেকেই বাঁ দিকে চলে যাচ্ছে রাস্তাটা, ওটা হচ্ছে দাঁতন, আর সোজা আসছে সোনাকানিয়া, মানে আর একটা আজকের 5th টোল গেট সামনে আসবে। আজকে মতন 5ম টোল প্লাজা, ঘড়িতে 10টা 19। এটা খুব সম্ভবত আচ্ছা লক্ষ্মণনাথ টোল প্লাজা ঢুকছি। উড়িষ্যাতে ঢোকার পরে এটা আমাদের প্রথম টোল প্লাজা, আর কয়েক কিলোমিটারেই জলেশ্বর ঢুকছে। উড়িষ্যায় এবার ঢুকে পড়েছি। উড়িষ্যায় ঢোকা মানেই প্রথম যে জিনিসটা করতে হবে, আপনাকে গাড়ির স্পিডটাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। চেষ্টা করছি 60 থেকে 70-এর রেঞ্জে রাখার। ও বাবা, সামনে দেখাচ্ছে 50। ও স্লো, কমাই। কারণ এখানে কোথায় লুকিয়ে থাকবে কেউ জানে না। হ্যাঁ, কোথাও এরকম ভাবে রাস্তায় ডায়ে বায়ে স্পিড লিমিট দেওয়া থাকে। উড়িষ্যা মানেই ওই উড়িষ্যা গভর্নমেন্টের যে ব্রাউন কালারের দেখবেন সেই রকম মার্ক গুলো দেওয়া থাকে। প্লাস আপনার যেটা বিখ্যাত ওপরে যেটা ইয়ে থাকে সেটা তো আছেই, মানে উইথ ক্যামেরা, স্পিড লিমিট সব দিয়ে। সেখানে সেগুলোতে মোটামুটি 80, বাট 80 কিন্তু একদম স্ট্যান্ডার্ড ধরে চলাটাও ঠিক নয়, তাই না? একদমই। কোথাও 60 থাকে, কোথাও এই যেমন এক্ষুনি 50। এই স্পিড লিমিট চেক করার জন্য অনেকে র্যাডার বোর্ড বলে একটা অ্যাপ্লিকেশন ইউজ করেন, মানে সেটা শুনেছি বেশ হেল্পফুল। আমাদের দরকার পড়ে না, কারণ আমরা এমনি খুব কশাসলি গাড়ি চালাই। 80-র ওপর আমরা হার্ডলি উঠি, যেখানে একেবারে রাস্তা খুবই ক্লিয়ার মনে হচ্ছে, একদম ভিজিবিলিটি সুন্দর, দেখতে পাচ্ছি দূর দূরটা কিছু নেই, সেক্ষেত্রেই। আদারওয়াইজ যাদের মনে হয় আপনাদের যেটা ওভার স্পিড করে যাওয়ার টেন্ডেন্সি আছে, র্যাডার বোর্ড অ্যাপটা ইউজফুল হয় তখনই, কারণ আপনাকে আগের থেকে একটা নোটিফিকেশন দিতে থাকে যে এরকম আসছে, সামনে স্পিড ক্যাম আসছে। তো ওটার একটা পেড ভার্সন হয়, একটা ফ্রি ভার্সন। পেড ভার্সনটা অফকোর্স একটু বেটার ফিচার্স এন্ড ফেসিলিটিস নিয়ে, ওটা ইউজ করতে পারেন। আদারওয়াইজ যদি আমাদের মতন প্রয়োজন না হয়, দেন নিজের উপর কন্ট্রোল থাকলে তো নাথিং লাইক ইট। আর উড়িষ্যা ঢোকার সাথে সাথেই যেটা হয়, মানে সবকিছু ভাষা, উড়িয়া ভাষায় লেখা সবকিছুই, মানে একটা বেশ চোখে পড়ার মতন বদল। এমনিতে আজকে মেঘ আছে বলে চারিদিকটা গ্রিন, দেখতে খুবই ভালো লাগছে আমাদের জন্য। আর এই যে প্যাচি রাস্তা, যেখানে গাড়ি একটু লাফাচ্ছে, এটাও কন্টিনিউস। এই মুহূর্তে আমরা চলেছি সুবর্ণরেখার ওপর দিয়ে, অবভিয়াসলি গাড়ি চালিয়ে ব্রিজের ওপর দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা। হ্যাঁ, ম্যাপটা দেখলে বোঝা যাবে। বাকি আর 28 কিলোমিটার, 50 মিনিট সময় লাগার কথা।
11:37 পৌঁছানোর কথা হিসেব বলছে, ম্যাপ বলছে। এখন ঘড়িতে 10:48। রোদ উঠেছে, এবার একটু গরম গরম ফিল হচ্ছে, রোদ উঠছে, আবার মেঘ হচ্ছে, মানে লুকোচুরি চলছে একটা। ভালোই লাগে। আচ্ছা, এই একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে এখানে, ফলত আমরা সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। আর বিরাট বিরাট স্পিড ব্রেকার্স, একদম মার ঘুমটা ভেঙে গেল। কিছু বলার- আরে আরে, ও ঘুম ভেঙে গিয়ে আবার শান্তি নেই। ঘুমিয়েও শান্তি নেই, সেটাও ভিডিও করে নিচ্ছে, কি যাতা। এই ম্যাপ যেরকম দেখাচ্ছে, আর 280 মিটারেই একদম শার্প লেফট, একটা একদম 90 ডিগ্রি লেফট। মানে আজকের জন্য আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে দিচ্ছি, এই যে হলদিপদ মধ্যে দিয়ে যাচ্ছি। বালাসোর কিন্তু এখান থেকে আরো প্রায় 17-18 কিলোমিটার। কিন্তু এই যে যেরকমটা দেখছেন, সোজা চলে যাচ্ছে ন্যাশনাল হাইওয়ে। আমরা ছেড়ে দিয়ে এই সরু রাস্তাটাতে ঢুকলাম। এইখান থেকে সামনে লেফট নিতে হবে। হ্যাঁ, ম্যাপটা যেরকম দেখাচ্ছে, এই যে এই লেফট, আর বেসিক্যালি এরপরে যেরকম অফ রোড। আর এটা একদমই আমাদের জন্য অবভিয়াসলি নতুন রাস্তা, আমরা তো দুবলাগড়ি প্রথমবারই যাচ্ছি। দেখা যাক এই রাস্তাটা কিরকম হয়। কিন্তু 17 কিলোমিটার রাস্তা, 16 কিলোমিটার রাস্তা, 38 মিনিটস লাগবে ম্যাপ অনুযায়ী। মানে বুঝতেই পারছেন, সিঙ্গেল রোড যেরকম হয় আর কি। এখানটাতে একটা এই ফ্লাইওভার টাইপের হচ্ছে, ওদিক থেকে মানে অ্যাকচুয়ালি আমরা ওদিক থেকেই এলাম, হয়ে গেলে সোজা আসতে পারতাম। এখন একটু এরকম ঘুরে একটা ইউ টার্ন নিয়ে পুরো রাস্তাটা দিয়ে আসতে হলো। আরো 11 কিলোমিটার, 30 মিনিট লাগবে দেখাচ্ছে। আরে বাবা, রাস্তায় গাড্ডা ফাড্ডা তো আছেই, তারপরে মুখোমুখি গাড়ি চলে গেলে বেশ চাপ। সেই জন্যই এইটুকু রাস্তা এতটা সময় লাগছে আর কি। যাই হোক, প্রায় এসেই গেছি আমরা। এখানে একটা আলুর আড়ত রয়েছে, সব আলু ডিস্ট্রিবিউশন হচ্ছে। সেরা কিন্তু একেবারে শেষ কয়েক কিলোমিটার রাস্তা, একেবারে চরম মুখোমুখি দুটো গাড়ি এসে গেলেই প্রচুর ভেড়ি, বাপরে বাপ। দুদিকে প্রচুর ভেড়ি রয়েছে, মানে একদম প্রচুর মাছের চাষ। সমুদ্র থেকে মনে হয় ছোট্ট ছোট্ট এইগুলো চারাগুলো নিয়ে এসে এখানে চাষ করে। একদম ফ্রেশ সি ফুড খাবো আমরা গিয়ে কিন্তু ওখানে। তাহলে আজকে কলকাতা থেকে গাড়ি নিয়ে সোজা দুবলাগড়ি, এই এপিসোডটা শেষ করছি এখানেই। আর যদি এই এপিসোডটাতে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে থাকুন, যাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে বড় হতে থাকে। মা কিছু বলবে? এখন পৌঁছাই, ডেস্টিনেশনে পৌঁছাই, তারপর কিরকম এক্সপিরিয়েন্স হয় সেটা পরের এপিসোডটাই দেখতে পাবেন। ব্যাস ব্যাস, টাটা। টাটা।